হেডিস ছিলেন গ্রিক পুরাণের পাতালের দেবতা, যিনি আলো থেকে দূরে থাকা এক নীরব এবং গম্ভীর শাসক ছিলেন। যদিও তার রাজ্য ছিল অন্ধকারে ভরা, তবু হেডিসকে নিষ্ঠুর নয় বরং ন্যায়বান হিসেবেই দেখা হতো। তিনি মৃত্যুর দেবতা ছিলেন না, বরং মৃত্যুর পর আত্মারা যেখানে পৌঁছত সেই জগতের রক্ষক এবং বিচারক ছিলেন। প্রাচীন গ্রিকদের বিশ্বাস অনুযায়ী মানুষের মৃত্যু হলে আত্মা প্রথমে পৌঁছত স্টিক্স নদীর তীরে। সেখানে অপেক্ষা করত নৌকোর মাঝি ক্যারেন, যে মুদ্রার বিনিময়ে আত্মাদের নৌকো করে পাতালে নিয়ে যেত। হেডিসের রাজ্যে পৌঁছে আত্মাদের জীবনের কর্ম অনুযায়ী ভাগ্য নির্ধারিত হতো। সৎ এবং ন্যায়পরায়ণ আত্মারা পেত শান্তির আবাস এলিসিয়াম, আর পাপী ও অপরাধীরা নিক্ষিপ্ত হতো ভয়ঙ্কর টার্টারাসে, যেখানে রয়েছে অন্তহীন যন্ত্রণা। আশ্চর্যের বিষয় হলো, দক্ষিণ ইতালির এক প্রাচীন গুহায় প্রত্নতাত্ত্বিকরা এমন এক গ্রিক যুগের উপাসনাস্থল আবিষ্কার করেছেন যেখানে মাটির নিচ থেকে বেরিয়ে আসত বিষাক্ত এক গ্যাস। প্রাচীন মানুষ সেখানে প্রবেশ করে স্পিরিট ওয়ার্ল্ডে যাওয়ার অনুভূতি লাভ করত বলে মনে করা হয়। বিজ্ঞানীদের ধারণা, এই অভিজ্ঞতা থেকেই পাতালপুরীর কল্পনার জন্ম হয়েছে, যে কারণে হেডিস কেবল মৃত্যুর প্রতীক নয়, তিনি এক গভীর দার্শনিক ধারণা, যিনি শেখান মৃত্যু মানে শেষ নয় বরং আরেক অস্তিত্বের শুরু।